Thum hukumu tangbedani luajong baite korpok panjiham rengnokni chuba Shegereng Rabindranath Thakurni fil bisi sana tongsitam Azimur Shal Boroni Bari Bisingti Muitukhlai Paraijaka korpok panjiham rengnokni auditorium hall nogo Asali Pandabo rengnokni reng sirengnai rok hukumu panda khlai fununglaika panda changshe rifika korpok bekastini bekastefa parthoda logyo majaka korpok blockni additional video Rontos Kumar Dev korpok panjiham rengnokni vice president Kartik Devarma Kokthum hukumu tangbedani tangfang onompom pal majaka korpok bekastini SDMO Don Monitri Prakhobai kobuni adongrok জীবনে যে সুখ দুঃখ বিভিন্ন অনুভূতি এবং মানুষের জীবনে যা যা ঘটনা প্রত্যেকটা ঘটনাকে উনি ওনার লেখার মাধ্যমে স্পর্শ করে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে জন্মেছেন এবং 80 বছর তার জীবিত সময়ে ওনার প্রচুর রচনা সৃষ্টি করে গেছেন। ওনাকে বিশ্বকবি বলা হয়ে থাকে। উনি শুধু মূলত বাংলা ভাষায় লেখলেও ওনাকে শুধু বাংলা বা বাঙালি কবি বলা হয় না বা ভারতের কবি বলা হয় না, ওনাকে বিশ্বকবি বলা হয়ে থাকে। তার কারণ ওনার যে লেখাগুলো সেগুলো পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে। জাপান, চাইনার ভাষা, রুশ ভাষা, স্পেনিশ ভাষা, জার্মানি ভাষা, সব ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলি ট্রান্সলেট হয়েছে এবং ওনার লেখা থেকে প্রত্যেকটা দেশে পাঠ্যপুস্তকে কিছু না কিছু একটা যুক্ত থাকে, সেটা বাংলাদেশ হোক, ভারতবর্ষ হোক বা সেটা ইংল্যান্ড হোক। ওনার লেখনীতে উনি পুরো পৃথিবীর সব ব্যাপার নিয়ে উনি কথাবার্তা বলে গেছেন। উনি শুধু লেখক ছিলেন না, উনি পর্যটকও ছিলেন। উনি প্রায় 30টা দেশ ভ্রমণ করেছেন এবং সেই যুগে যখন আজকের মতো এরোপ্লেন এগুলো ছিল না, সেই সময়েও উনি জাপান, আমেরিকা, আর্জেন্টিনা ওনার গানগুলি এতটুকু যে শ্রুতি মধুর যে ওনার গানের মাধ্যমে আমরা নিজের যে মননের বা নিজের যে ভাষা অনেক কিছু আমরা প্রকাশ করতে পারি। ওনার গানের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে এবং আমরা পাঠ্যপুস্তকেও আমরা ওনার সম্বন্ধে অনেক কিছু আমরা পড়ি এবং আমরা জানি যে রবি ঠাকুর কে ছিলেন, কখন জন্মগ্রহণ করেন এবং কিভাবে বড় হয়েছিলেন। সেক্ষেত্রে আমি এতটুকুই বলতে চাই যে রবি ঠাকুর কিন্তু আমাদের যে ট্রেডিশনাল পড়াশোনা অর্থাৎ আমরা যে স্কুলে কলেজে পড়াশোনা করি সেই পড়াশোনা কিন্তু উনি করেননি বা করতে পারেননি, কিন্তু যেহেতু একজন সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান ছিলেন তো স্বাভাবিকভাবে ওনার জন্য বাড়িতেই সেই পড়াশোনার ব্যবস্থা করা হয়েছিল। আমাদের বাড়িতে পড়াশোনার ব্যবস্থা সঠিকভাবে হয় না বলেই কিন্তু আমরা স্কুলে গিয়ে পড়াশোনা করি, কারণ স্কুলের শিক্ষক থাকে। ওরে মনে হবে শেষ হয়ে রইল না শেষ জগতে শত শত অস্পষ্ট কথা যত অকালের বিচ্ছিন্ন মুকুল অকালের জীবনগুলি অখ্যাত কীর্তির ধুলো কত ভাব কত ভয় ভুল। তোমরা এখানে অনেক লাইব্রেরি আছে বা বিভিন্ন আজকাল মেডিকেলের যদি অনেক ছোট ছোট কবিতা আছে বা ওনার গল্প উনি ওনার যা লিখে গেছেন উনি ওনার সবসময় ওনার যে লিখেছেন ওটা সবসময় পড়াশোনা করবে, এগুলি কাজে লাগাবে এবং যেখানে ওনাদের কোনো প্রোগ্রাম হয় বা তোমাদের যারা ছেলেমেয়েরা বা বন্ধুবান্ধবরা আছে আশেপাশে যারাই আছেন তাদেরকে এই রবীন্দ্রনাথের যে উনি যে লেখিকে গেছেন সেগুলি সবসময় পড়াশোনা করবে। এই দুটো বক্তব্যকে আমি শেষ করছি।